এনিওয়ে, হ্যাঁ, বাহা আমার কাছে একটা সাহায্য চাইতে এসেছিল, এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে সেই সাহায্যের এই মুহূর্তে বাহার আর কোনো প্রয়োজন নেই। বাহা, আমি ভুল বললাম? তুমি আমার কথা দিয়েছিলে কিন্তু। না না, তুমি আমাকে বলো, ও কি অনুগ্রহ করছে নাকি দয়া করছে আমাদের? না 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 না, দয়ার প্রশ্নই আসছে না মেজদা। দয়া কে কাকে করে? দয়া বিষয়টা খুব অপমানকর। না, আসলে কি হয়েছে, একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছে এবং তার ফলে হচ্ছে কি, এক পক্ষ এক কথা বলছে, আরেক পক্ষ ভুল বুঝছে, ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তাই আমি বলি কি, আপনি একটু মন দিয়ে আমার কথাটা শুনুন। সেটা হচ্ছে যে বাহাকে নিয়ে আপনাদের যে সমস্যাগুলো অ্যারাইজ করছে, এই বাহাই তো আপনাদের কত প্রিয় ছিল না? সেই বাহা আজ কেন খারাপ হয়ে যাচ্ছে, কেন খারাপ লাগছে বাহার ব্যবহারগুলো, আপনারা বসুন বাহার সঙ্গে। আর বাহাও কেন এই বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত নিচ্ছে বাধ্য হয়ে, সেটাও বাহা আপনাদের বলবে। ফলে আপনারাও আপনাদের কথা বলবেন, বাহা বলবে, আপনারা শুনবেন, তখন আমি দেখি। আমাদের ওর কাছ থেকে কিচ্ছু শোনার নেই নতুন ধর্প। ও স্বামী তো ওকে সহ্য করতে পারছে না। যে কিনা ওকে দুবেলা চোখে হারাতো, সে ওর ছায়া পর্যন্ত দেখতে পাচ্ছে না। এমনটা কেন হলো বলো তো নতুন ঠাকুরপো? তুমি কিন্তু বাহার জন্য আমার সঙ্গে খুব মিসবিহেভ করলে তমজিৎ। অনেক আজে বাজে কথা শোনালে। আমি যে কথাগুলো বুঝতে পারিনি তা কিন্তু না। তুমি যাতে বুঝতে না পারো সেরকম কথা তো আমি বলিনি। যাতে তুমি বুঝতে পারো যেভাবে বললে, যে ভাষায় বললে, সেই ভাষার প্রয়োগ করেছি আমি। মিসবিহেভ, একটি মানুষ আরেকটি মানুষের কাছে তার প্রবলেম শেয়ার করছে, সেইটা শুনে পাবলিক করে দেওয়া মিসবিহেভ নয়? সব কিছু নষ্টের বলে এই মেয়েটা তো বাড়ির পরিবেশ দিন দিন নষ্ট করে দিচ্ছে। তার লিগেই তো মোর চলেটো যেতে চাইছি। মূল না থাকলে তোরা সকলে খুব ভালোটো থাকবি। চলে গেলে একেবারে চলে যাবে, সমস্ত হিসেবপত্র মিটিয়ে দিয়ে যাবে। আমার ছেলেকে ডিভোর্সটা দেবে, তারপর যাবে। বিহাটো কিন্তু মোদিকের কাছকে ছেলে খেলাটো লয় মেজমা। তোরা মুখে সহ্যটা করতে পারছিস না, তার লিগে মোর জায়গাটা ছেড়েটো চলেটো যেতে পারি। কিন্তু তার মানে এই না যে মোর বিহাটো ছেড়ে দিয়ে চলেটো যাব। মু কোনোদিনের লিগে অর্চি বাবুকে ডিভোর্সটা দিতে পারবো না রে। অর্চি বাবু যদি মোর কাছকে এসে কোনোদিন চায়, সেটা আলাদা কথা। কিন্তু সে তোমাকে এই ঘরটা ছেড়ে চলেটো যেতে বলেছে, ডিভোর্সটা দিতে বলে। তা বাদে সে যদি কোনোদিন বলে ডিভোর্সের কথা, তখন মু ভেবেটো দেখব মু ডিভোর্সটা দিতে চাই কি চাই না। সেটা তার আর মোর ব্যাপার। তা বাদে মরদ আর বহু কিছু আলাদা ব্যাপার তো থাকে। তার ভিতরতে তোরা সকলে না ঢুকলেই ভালোটো হয়। তুমি শুনলে তমজিৎ? ওইটুকু বের কথা শুনলে? কথা শুনলে গা পিত্তে জ্বলে যায় একেবারে। এই যে নতুন ঠাকুরপো, কথায় কথায় বলো না, ওইটুকু মেয়ে, ওইটুকু মেয়ে, ওইটুকু মেয়ে, ও দেখতে ওইটুকু। হ্যাঁ, কথায় তো আমাদেরও হার মানিয়ে দেবে। না, আমার কাছে বাহা একবারে নির্জলা সত্যি কথা বলেছে, উনি ভুল কথা বলেছে। কারণ যে কোনো দম্পতির ডিভোর্সের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু সেই দম্পতির উপর নির্ভর করে।
বাইরের কারোর উপর নির্ভর করে না। আমরা তৃতীয় ব্যক্তিরা শুধুমাত্র তাদের বিবাহ বিচ্ছেদে বিরত করার চেষ্টা করতে পারি, আর কিচ্ছু পারি না, আর কিচ্ছু অধিকার নেই আমাদের। বিশেষ করে একজনের পক্ষ হয়ে আরেকজনের কাছ থেকে ডিভোর্স চেয়ে নেওয়ার কোনো অধিকার কোনোভাবেই আমাদের থাকে না, তাই না? আর্য, আর্য, কি গো কখন আসবে খেতে? তুমি দেরি হয়ে যাচ্ছে না অফিসের, এসো। হ্যাঁ আসছি আসছি, হয়ে গেছে। একেবারে রেডি হয়ে নিলাম, বুঝলে? তুমি যেদিনকে সকালে ওয়ার্কআউট করো সেদিনকেই তোমার দেরি হয়ে যায়। আচ্ছা তুমি তো সন্ধ্যাবেলা ওয়ার্কআউট করতে পারো। আচ্ছা আরে সন্ধ্যাবেলা হবে না, বললাম না সন্ধ্যাবেলাটা ফ্রি রাখতে হবে। সন্ধ্যাবেলা তো আজ বেরোবো। তার থেকে কি আধ ঘন্টা সময় বের করা যায় না? আজ্ঞে না, আজকে সন্ধ্যেটা কোনোভাবে সময় নষ্ট করা চলবে না। আজ আমরা বেরোচ্ছি ব্যাস। ও আরেকটা কথা, দেখো মা তো ফিরছেন না, মা মামা বাড়িতেই থাকছেন। যে কদিন মা মামা বাড়িতে থাকছেন সেই কদিন আমরা রোজ বাইরেই খাবো। হ্যাঁ ঠিক আছে, সেটা দেখা যাবে। তুমি তুমি আগে বসে তো আগে খেয়ে নাও। দেখা যাবে, মানে এটা কি? ও মা, এই রান্না বান্না করার চক্করে নিশ্চয়ই রেওয়াজটা করনি আজকে? করেছি 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 রান্নাটা বসিয়ে সকালবেলা আধ ঘন্টা রেওয়াজ করে নিয়েছি। তুমি আর এটা নিয়ে কিছু বলতে পারবে না। কি করেছো তুমি? এতগুলো পদে রান্না করতে গেলে কেন? তুমি অফিস বেরোবে, এইটুকু আমি রান্না করবো না, এটা হয়? এই একটু দাঁড়াও। মিষ্টি, মিষ্টি, কিছু বলছো? বলছিলাম যে তুমি তো বলেছো যে তুমি নিজের রান্না নিজে করে নিয়েছো, আর সেটা হয়তো বলেছো তুমি আমার হাতে রান্না খাবে না বলি। তো সন্ধ্যাবেলা আমি আর তোমার আর্যদা একটু বাইরে খেতে বেরোবো, তুমি যাবে আমাদের সঙ্গে? ওর একাকিত্ব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই তোর উপর। ও একা থাকতে অভ্যস্ত। আর তুমি বুঝতে পারছো না, তোমার রান্না খাবার খাবে না বলে নিজে রান্না করে খাচ্ছে। তুমি কি করে ভাবলে যে ও তোমার সাথে খেতে যাবে? ঠিক, একদম ঠিক কথা বলেছ আর্যদা। যার সঙ্গে আমার মনের কোনো মিলই নেই, তার থেকে তো আমি কোনো সার্ভিস নিতে পারবো না। আর ও তো আমাকে পছন্দই করে না। যে আমাকে পছন্দই করে না সে শুধু কর্তব্য করার জন্য আমার জন্য রান্না করবে, না না না, এটার কোনো দরকার নেই গো। আমার নিজের রান্নার ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা তোমার জন্য খাবার কিনে নিয়ে আসবো। মানে খাবারটা তো আমি কিনবো না, তোমার আর্যদাই কিনবে। তো সেটা খেতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? থ্যাংক ইউ, বাট দরকার হবে না গো। আর্য, আর্য, কি হচ্ছে? আস্তে জল খাও, জল খাও না। জি জি জি, এত নুন কেউ দেয়? তুমি কি রান্না করেছো? শোনো না, বলছি মাছের ঝোলটা তো আছে, একটু খাও না প্লিজ। আর্য, কি কি হলো আবার? বাপরে কি ঝাল! আমি 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 অফিসে যাবো, আমি অফিসে খেয়ে নেবো। আর্যদা, আমি তো নিজের জন্য একটু রান্না করেছি, আমি সেখান থেকে তোমাকে খাবার এনে দিচ্ছি। হ্যাঁ, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।